হেই এভরিওয়ান, আবারও এসেছি ডাব্লিউবিজেই 2025-এর ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর নোটিশ নিয়ে। তো অলরেডি তোমাদেরকে আমি জিকে সিআইটি, যেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কলেজ, সেটা নিয়ে ডিটেলস ইনফরমেশন দিয়েছি, ইনক্লুডিং হোস্টেল থেকে শুরু করে আউটসাইড ডিটেলস, বিকজ অফ এখানে আমার 1 ইয়ার এক্সপিরিয়েন্স রয়েছে এই কলেজে, তো সেটার জন্য ডিটেলস ইনফরমেশন দিয়েছি। তার পাশাপাশি কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজেরও ডিটেলস আমি শেয়ার করেছি। কেজিইসি কল্যাণী গভর্নমেন্টেরও ডিটেলস আমি বলে দিয়েছি যে কিভাবে কি ফর্ম ফিল আপ করবে। ফর্মটাতে অনেক বেশ কিছু জিনিস রয়েছে, ছোট্ট ছোট্ট গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, সেগুলো এখানে কি কি করবে একদম যেন ভুল না হয় সেই সমস্ত কিছু নিয়ে আমি কিন্তু ডিসকাস করেছি। তো এই 3টে ভিডিও অবশ্যই অবশ্যই দেখে নেবে, এবং আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করবো সেটা হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট অর্থাৎ জেজিইসি, এই জেজিইসি কলেজে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং রিগার্ডিং। ওকে, তো এতে আপকামিং যে সমস্ত ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং গুলো হবে, অর্থাৎ যে কলেজগুলো এখনো পর্যন্ত নোটিফিকেশন দেয়নি, সেই কলেজগুলোর আপডেট পাওয়ার জন্য আমাদের কিন্তু একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে। ঠিক আছে, একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, যে চ্যানেলটাতে কিন্তু অতি অবশ্যই জয়েন হয়ে থাকবে, কারণ এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা শুধুমাত্র যে তোমাদের ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর নোটিফিকেশন পাওয়ার জন্য কাজে লাগবে এমনটা নয়। পরবর্তীতে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে সমস্ত কলেজ রয়েছে, তোমরা যারা আসছো আর কি ম্যাকআউটের আন্ডারই অ্যাফিলিয়েটেড কলেজে, সেই ম্যাকআউটের ইচ অ্যান্ড এভরি আপডেট, এক্সাম থেকে শুরু করে রেজাল্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি আপডেট তোমরা পেয়ে যাবে এখানে সর্বপ্রথম। তার পাশাপাশি পরবর্তীতে জব ভ্যাকেন্সিরও আপডেট কিন্তু এখানে তোমরা পাবে, বিভিন্ন এন্ট্রান্স এক্সাম পাবে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম পাবে, তো সমস্ত কিছু অল ইন ওয়ানে আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল বলতে গেলে। তো অতি অবশ্যই কিন্তু এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে জয়েন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এটা 18 তারিখ, অর্থাৎ তোমাদের 18 তারিখে প্রকাশ করা হয়েছে, এবং এখানে তোমাদের সিট ম্যাট্রিক্স দেখতেই পাচ্ছ। সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এটা হচ্ছে ওপেন ক্যাটাগরি, ঠিক আছে, ওপি লেখা আছে মিন্স হচ্ছে ওপেন, এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইডব্লিউএস, ঠিক আছে, কোনো রকম টিএফডব্লিউ সিট ফাঁকা এই কলেজে নেই। একমাত্র এখনো পর্যন্ত যেটা আমি লক্ষ্য করেছি, শুধুমাত্র এই জিকে সিআইটি কলেজটাতেই টিএফডব্লিউ সিট এখনো ফাঁকা রয়েছে, প্রায় ব্রাঞ্চ ওয়াইজ দু তিনটে, একটা দুটো তিনটে করে রয়েছে, বাকি কোনো কলেজে টিএফডব্লিউ সিট ফাঁকা নেই। তো চাইলে এটাকে অপ্ট করতে পারো, ঠিক আছে। তো যাই হোক, এবারে এখানে তোমরা ভ্যাকেন্সি গুলো নিজেরাই দেখতে পাচ্ছ। টোটাল সিভিলে 19টা ভ্যাকেন্সি আছে, ইলেকট্রিক্যালে 16টা, মেকানিক্যালে 14টা, সিএসসি তে 7টা, ইসিই তে 13টা এবং আইটি তে 12টা। ঠিক আছে, টোটাল এই সিটগুলো আমাদের ভ্যাকেন্সি রয়েছে, এগুলো নিজেরা দেখে নেবে। কোনো প্রকার ক্যাটাগরি থেকে মানে জেনারেল কোনো ক্যান্ডিডেট অন্য কোনো ক্যাটাগরি সিট ভ্যাকেন্ট সিটের জন্য এলিজিবল নয়। ফর এক্সাম্পল, ধরো ওবিসি এতে যে 3টে সিট ফাঁকা আছে, ধরো দেখা গেল ওবিসি এ ক্যান্ডিডেট 2জন গেছে, ঠিক আছে, 2জন গেছে, তো একটা সিট ফাঁকা থাকবে। তো যদি জেনারেলদের ধরো এই যে 8টা সিট আছে, জেনারেলদের দেখা গেল 9জন গেছে, তো 9জনের মধ্যে 8জনকেই কিন্তু অ্যালটমেন্ট দেবে। বাকি যে একজন অ্যালটমেন্ট পেল না, তাকে কোনোভাবেই এই সিটটা দেওয়া হবে না। তো এটাই আর কি, কোনো ক্যাটাগরি কনভার্সন এখানে অ্যালাউড হবে না, ঠিক আছে। তো এটা গেল নেক্সট। এবার এলিজিবিলিটি এখানে নতুন করে বলার কিছু নেই, আমি আগের যে সমস্ত ভিডিওগুলো দিয়েছিলাম যারা দেখেছো তারা জানো এলিজিবিলিটি, যে মিনিমাম এইচএস পাস করতে হবে, আর একটা তোমার ডোমিসাইল হতে হবে ওয়েস্ট বেঙ্গলে, সাথে ডাব্লিউবিজেই 2025 এক্সামিনেশন দিতে হবে, এবং একটা ভ্যালিড মেরিট র্যাঙ্ক থাকলেই হবে, জিএমআর র্যাঙ্ক। এবং তোমাদের যে কাউন্সেলিং সেটা কিন্তু জিএমআর র্যাঙ্কের বেসিসেই হবে, কোনো ক্যাটাগরি র্যাঙ্কের বেসিসে হবে না। আর তারপরে বলেছে এটার জন্য ফর্মটা ফিল আপ করতে এই যে একটা গুগল ফর্মের লিঙ্ক আছে, এই ফর্মটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে কি ফিল করবে, কোথায় কি করবে। একদম ভুল কিন্তু করবে না, কারণ ভুল করলে নিজেদেরই ক্ষতি। তো আমি সমস্ত কিছু দেখিয়ে দেবো ভিডিও শেষের দিকে। আগে নোটিশটা কি কি দিয়ে বলেছে সেগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিই। নেক্সট আমাদের যেটা ইম্পর্টেন্ট ডেট বা ইনফরমেশন, সেটা হচ্ছে লাস্ট ডেট অফ সাবমিশন, মানে এই যে গুগল ফর্মটাতে তোমাদের ফর্ম সাবমিট করা, এটার জন্য লাস্ট ডেট দেওয়া হয়েছে 21 তারিখে, 21শে সেপ্টেম্বর দুপুর 12টা, ঠিক আছে। আজকে অর্থাৎ 18 তারিখ থেকেই কিন্তু তোমাদের শুরু হয়ে যাচ্ছে, মানে অলরেডি অ্যাপ্লাইটা, এখানে তুমি অ্যাপ্লাই শুরু করে দিতে পারো, কিন্তু তোমাদের শেষ যেটা সেটা হচ্ছে 21 তারিখে, 21শে সেপ্টেম্বর দুপুর 12টা পর্যন্ত। এবং তোমাদের 21 তারিখেই কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করে দেওয়া হয়। মেরিট লিস্ট কি, আশা করি আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা বুঝে গিয়েছো, যে যারা যারা ফর্মটা ফিল আপ করলে তাদেরই একটা লিস্ট আকারে প্রকাশ করবে, যে কতজন করেছে, কার কত র্যাঙ্ক, এরকম টাইপের একটা মেরিট লিস্ট প্রকাশ করবে। তো সেটা সেই দিনই প্রকাশ করবে। ন্যাচারালি অন্যান্য কলেজগুলো একদিন টাইম নেয়, 1 থেকে 2 দিন টাইম নেয় এই মেরিট লিস্টটা প্রকাশ করতে, কিন্তু জেজিইসি সেই দিনই প্রকাশ করে দেবে। এবং তোমাদের 23 তারিখে 11টার থেকে কিন্তু কাউন্সেলিং শুরু হবে, অফলাইন কাউন্সেলিং, ঠিক আছে। তো যেটাকে স্পট কাউন্সেলিং বলা হয়, অফলাইন কাউন্সেলিং শুরু হয়ে যাবে 11টা থেকে। তো এটা 11টা না ধরে তোমরা ধরে রাখো এটা 10 AM, কারণ 11টার জায়গায় 11টা 5ও যদি হয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে আর অ্যালাউ করা হবে না। সো এই জায়গাতে বি কেয়ারফুল এবং বি স্ট্রিক্ট, ঠিক আছে। কোনো প্রকার লেট অ্যালাউ করা হবে না, তাতে তোমার কোনো মানে অবজেকশন সেখানে শোনা যাবে না, যে তোমার ট্রেন লেট ছিল বা এটসেট্রা, কিচ্ছু এখানে অ্যালাউড হবে না। যে কারণে চেষ্টা করবে, যেহেতু জলপাইগুড়ি প্রায় তোমার নর্থ বেঙ্গল সাইড, তো ওই জন্য চেষ্টা করবে আমাদের যারা সাউথ বেঙ্গল থেকে তারা আগের দিনেই বেরিয়ে যাও। তো 23 তারিখে আছে, মানে 22শে সেপ্টেম্বর তারিখেই তোমরা পারলে বেরিয়ে যেও, মানে বিকাল দিকে। তো সেই জায়গায় তোমরা পৌঁছে যাবে মোটামুটি 23 তারিখ রাত্রে, মানে অফিসিয়াল 22 তারিখ রাত, কিন্তু ডেট অনুযায়ী 23 তারিখ পড়ে যাবে, তো সকাল দিকে পৌঁছে যাবে। তো যেটা কিন্তু বেটার, ঠিক আছে, কারণ দেখো খুব ভাইটাল একটা জিনিস, তো যে কারণে যাই হোক।
আর কোনো প্রকার ফিজ তোমাদেরকে পেমেন্ট করতে হবে না, মানে ফর পার্টিসিপেশন। এবার বলেছে যে কোনো কিছু হলে সেটা ইনফর্ম করে দেবে, ভিজিট করতে বলেছে ওয়েবসাইটটাকে। যাই হোক, নেক্সট যেটা এখানে একটা একদম বোল্ড করে বড় বড় করে বলে দিয়েছে, যেটা সেটা হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট আর টু বি প্রেজেন্ট বাই 11 AM অন 23 তারিখ। একদম পজিটিভলি তোমাদেরকে ওখানে থাকতেই হবে, এবং দে উইল বি কল ফর কাউন্সেলিং কাম স্পট কাউন্সেলিং, মানে ওখানে আর কি ওটা হবে। এবং যদি কেউ অ্যাপিয়ার করতে ফেল করে, মানে সে হয়তো অনলাইনে এই যে ফর্মটা, সেই ফর্মটা হয়তো সে ফিল করেছে, বাট অফলাইনে তার যেতে দেরি হলো, কিংবা হয়তো সে অফলাইন গেল না, তো সে কিন্তু এলিজিবল হবে না। ঠিক আছে, মানে অনলাইনেও করতে হবে, আবার অফলাইনেও করতে। কেউ অনলাইনে করে রেখে দিলে 23 তারিখে গেলে না কলেজকে, তাহলেও তুমি কিন্তু এলিজিবল নও স্পট কাউন্সেলিং এর জন্য। অনলাইনটাও করতে হবে, অফলাইনটাও করতে হবে। আর জিকেসিআইটি যে কলেজটা, সেইখানে পুরোটাই অফলাইন, সেখানে কোনো অনলাইনের কোনো প্রশ্নই নেই, পুরো জিনিসটাই হচ্ছে তোমাদের অনলাইন ছিল, কিন্তু এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করে দেন অফলাইনে যেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, মানে দুটো জিনিসই কিন্তু ম্যান্ডেটারি করাটা। ওকে, নেক্সট এখানে তোমাদেরকে যারা যারা সিট পেয়ে যাবে, ধরো মানে গেলে এবং সিট পেয়ে গেলে, তাদের জন্য এখানে টাকার অ্যামাউন্ট বলে দিয়েছে যে সিভিল, ঠিক আছে, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল যদি হয় সেই জায়গাতে তোমাদের 10,341 টাকা পেমেন্ট করতে হবে, এবং সিএসসি এবং ইসি হলে 12,341, আর আইটি হলে সেক্ষেত্রে 16,341 টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে। সো আমি বলবো ইচ অ্যান্ড এভরি ক্যান্ডিডেট, অর্থাৎ প্রতিটা ক্যান্ডিডেটকে আমি বলবো তোমরা কিন্তু কলেজের যে ফিজটা রয়েছে এই ফিজটাকে কিন্তু তোমরা ক্যারি করবে, কারণ তোমরা জানো না যে তুমি অ্যালটমেন্ট পাবে কি পাবে না। সো ফিজ ক্যারি করবে। এবার যদিও মানে ক্যাশ নয়, কারণ এখানে দেখো বলেই দিয়েছে যে অ্যাডমিশন ফি যদি করতে হয় সেক্ষেত্রে নিফটে বা ব্যাংক ট্রান্সফার কিংবা যে কোনো পেমেন্ট মোডে, ভীম বলো বা গুগল পে, ফোন পে, পেটিএম, এই সমস্ত থ্রু সে কিন্তু পেমেন্টটা করতে পারবে। কোনো প্রকার ক্যাশ আপাতত এখানে অ্যাকসেপ্ট করা হবে না বলেই ধরে রাখো। তো মানে টাকা যেন রেডি থাকে, যদি ইনকেস পাও সেই জায়গাতে যেন হয়। এবার এখানে অ্যাকাউন্ট ডিটেলস পেতে এগুলো তখন ওখানকার ব্যাপার, অ্যাডমিশন যদি হও মানে সিট যদি পাও তখন এগুলো কাজে লাগবে, এগুলো নিয়ে এখন ভাটিয়ে কোনো লাভ নেই। দেন অ্যাপ্রোচের এখানে দেখো তোমাদের সুবিধার জন্য বলেও দিয়েছে যে কে কোন জায়গা থেকে আসতে চাইলে কিভাবে আসবে। যারা শিয়ালদা বা কলকাতা যে স্টেশন রয়েছে আমাদের, শিয়ালদা SDH যা স্টেশন কোড, এবং কলকাতা KO বলে, এই যে স্টেশনগুলোর থেকে যদি কেউ আসতে চাও তো মানে সরি, মানে তোমাদের হচ্ছে জলপাইগুড়ি টাউন, জলপাইগুড়ির ওখানে অনেকগুলো স্টেশন আছে। একটা হচ্ছে যেমন আছে জলপাইগুড়ি টাউন, একটা আছে জলপাইগুড়ি রোড, ঠিক আছে, আর একটা যেটা আমাদের মোস্ট পপুলার সেটা হচ্ছে NGP নিউ জলপাইগুড়ি। তো তিনটে স্টপেজ আছে, তো তিনটে স্টপেজেই কিন্তু সব ট্রেন দাঁড়ায় না, সেই জন্য তারা বলে দিয়েছে যে যারা জলপাইগুড়ি টাউন থেকে আসতে চাইছো তারা দার্জিলিং মেল এবং হলদিবাড়ি সুপারফাস্ট এই দুটো ট্রেনকে মানে চেষ্টা করবে ধরার, যেটা শিয়ালদা বা কলকাতা থেকে ছাড়ে। আর তারপরে বলেছে যারা জলপাইগুড়ি রোড আসতে চাইছো তারা ইয়ে থেকে, শিয়ালদা থেকে, তারা কাঞ্চনজঙ্ঘা, উত্তরবঙ্গ বা তিস্তা তোরসা, পদাতিক, হামসাফার এক্সপ্রেস যেগুলো খুশি এখানের মধ্যে থেকে যে কোনো একটা ধরতে পারো। তোমরা শিয়ালদার থেকে জলপাইগুড়ি রোডে পৌঁছাবে, এটা রোডে তুমি নামতে পারবে। আর হাওড়ার থেকে আসতে চাইলে জলপাইগুড়ি রোড, সেক্ষেত্রে আছে আমাদের কামরূপ এক্সপ্রেস, এবং যারা এনজিপির জন্য তাই যে কোনো শিয়ালদার থেকে যে কোনো একটা ট্রেন ধরবে। ম্যাক্সিমাম সমস্ত ট্রেনই কিন্তু আমাদের এনজিপিতে দাঁড়ায়, যেগুলো আর কি উত্তর সাইডে যাচ্ছে। তো সেখান থেকে যাবে, দেন আবার ওখান থেকে এনজিপি থেকে বাই রোডে তোমাদের কলেজে পৌঁছাতে হবে। এটা একটা ভালো জিনিস রোড ম্যাপ বলে দিয়েছে ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে। যাই হোক, নেক্সট এবং লাস্ট যেটা আমাদের ডকুমেন্টস, কি কি ডকুমেন্টস তোমাদেরকে অ্যাট দ্য টাইম অফ স্পট অ্যাডমিশন লাগবেই লাগবে, তাতে তুমি সিট পাও বা না পাও তোমাদেরকে যেগুলো ক্যারি করতে হবে সেই সমস্ত ডকুমেন্টস গুলো। ফার্স্ট হচ্ছে ফটোকপি অফ অ্যাডমিট কার্ড অফ ক্লাস 10 অথবা বার্থ সার্টিফিকেট, মানে তুমি তোমার জন্ম সার্টিফিকেট দিতে পারো অথবা ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, দুটো যে কোনো একটা, আমি বলবো দুটোই নিয়ে যাবে। অরিজিনাল নিয়ে যাবে, তার পাশাপাশি তোমরা 2 কপি করে জেরক্স করে নিবে। এখানে 1 কপি বলেছে, বাট তোমরা কিন্তু 2 কপি করে নিয়ে যাবে, ঠিক আছে, 2 কপি করে নিয়ে যাবে। দেন বলেছে তোমাদের মার্কশিট ক্লাস 10 এর, মানে মাধ্যমিকের মার্কশিট। তারপরে তোমাদের বলেছে উচ্চ মাধ্যমিকের মার্কশিট। তারপর যদি কারোর কাস্ট থেকে থাকে সেই ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, ওবিসিদের ক্ষেত্রে এনসিএল সার্টিফিকেট, পিডব্লিউডি হলে পিডব্লিউডি সার্টিফিকেট, ইডব্লিউএস হলে ইডব্লিউএস সার্টিফিকেট। এই যে তিনটে হচ্ছে যদি প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে, মানে যদি ক্যাটাগরি থাকে। দেন আবার ম্যান্ডেটারির মধ্যে আধার কার্ড অরিজিনাল প্লাস জেরক্স, তারপর র্যাঙ্ক কার্ড ডাব্লিউবিজেই অরিজিনাল এবং জেরক্স, মানে অরিজিনাল বলতে ওই প্রিন্ট আউট আর কি, কালার প্রিন্ট আউট একটা, আর বাকি সব হচ্ছে নর্মাল, ঠিক আছে। নেক্সট তোমাদের অরিজিনাল ডোমিসিয়াল সার্টিফিকেট, যেটা আমাদের প্রোফর্মা A1 অথবা প্রোফর্মা A2 অথবা B, যার জন্য যেটা অ্যাপ্লিকেবল সেই অরিজিনাল ডোমিসিয়ালটা, এবং একাডেমিক ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন, এগুলো টুকটাক বলা রয়েছে। তো মোটামুটি ডকুমেন্টস আমি তোমাদেরকে তো বলেইছিলাম যে তোমাদের ডাব্লিউবিজেইর মেন যে কাউন্সেলিং যখন চলছিল, ডাব্লিউবিজেই রাউন্ড 1 বলো বা রাউন্ড 2 বলো, সেই সমস্ত রাউন্ডের টাইমে যে যে ডকুমেন্টস গুলো ছিল সেই সমস্ত ডকুমেন্টস গুলো তোমাদের এখানে ক্যারি করতে হবে, এই হচ্ছে ব্যাপার। এবং এখানে ফিজটাও তোমাদেরকে ইনক্লুডিং ক্যারি করতে হবে, কারণ তোমরা জানো না যে তুমি কলেজ পাবে কি পাবে না। ওকে, তো এই হচ্ছে আমাদের নোটিশটার ডিটেলস, আর কিছু বলার নেই তেমন। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা ফর্মটাকে কি করে ফিল করবে। ওকে, দাঁড়াও আমি এক এক করে একদম পুরো দেখিয়ে দিচ্ছি।
এই যে ফর্মটা আসবে, এসে পরে ফর্মটাতে ক্লিক করবে বা এই ফর্মটা কপি করে তোমরা গুগলে পেস্ট করলেও পেয়ে যাবে। এখানে সমস্ত কিছু বলে দিয়েছে, এখানেও আরেকবার সমস্ত কিছুগুলোকে মানে মেনশন করে দিয়েছে। এখানে মেল আইডি দেবে, তোমার যেটা ডাব্লিউবিজিই তে রেজিস্টার্ড করা আছে সেই মেল আইডিটা দেবে। এখানে নেম লিখবে, সব ক্যাপিটাল লেটারে লিখবে। দেন কন্ট্যাক্ট নাম্বার দেবে তোমার যেটা রেজিস্টার্ড করা আছে ডাব্লিউবিজিই তে। দেন তোমার গার্জেন অথবা ফাদার নাম লিখবে, কন্ট্যাক্ট নাম্বার দেবে তার। এবং তার পাশাপাশি তোমার যে জিএমআর যে র্যাঙ্কটা আছে, ডাব্লিউবিজিই জিএমআর, যেটা কোনো ক্যাটাগরি র্যাঙ্ক নয় কিন্তু জিএমআর যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কটা এখানে ইনপুট করবে। ডাব্লিউবিজিই যে র্যাঙ্ক কার্ডটা আছে তোমাদের, সেটাকে এখানে আপলোড করবে। অ্যাড ফাইলসে গিয়ে পরে এখানে ব্রাউজের অপশনস আসবে, এই যে ব্রাউজ থেকে গিয়ে পরে তোমরা ওটাকে ইয়ে করবে। দেন বলেছে পার্সেন্টেজ অফ মার্কস ইন ফিজিক্স, মানে ফিজিক্সে কত পার্সেন্ট পেয়েছো। কত পার্সেন্ট পেয়েছো বলতে এক কথায় তোমরা 100-র মধ্যে যেটা পেয়েছো তোমাদের মার্কশিটে, যেটা অবটেন মার্কস আছে প্র্যাকটিক্যাল এবং থিওরি মিলিয়ে, সেই যে মার্কসটা, সেই মার্কসটা এখানে ইনপুট করবে। ঠিক আছে, তাহলে ওটা 100-র মধ্যেই হচ্ছে এবং পার্সেন্টেজ হিসাবেই দাঁড়াচ্ছে। ওকে, হ্যাঁ, যাদের কম আছে তাদের, মানে যাদের 100-র ফুল মার্কস নেই, অবটেন ফুল মার্কস কম, সেক্ষেত্রে পার্সেন্টেজে ক্যালকুলেট করে নেয়। আমার যতদূর মনে হয় ম্যাক্সিমাম সবারই 100-র মধ্যেই থাকে, তো সেই নাম্বারটা জাস্ট বসিয়ে দেবে যেটা পেয়েছো। দেন কেমিস্ট্রির নাম্বার দেবে, তারপর ম্যাথামেটিক্স এর দেবে, দেন বায়োলজির দেবে। কিংবা যদি কারোর বায়োলজি থেকে না থাকে, সেই জায়গাতে এটা ম্যান্ডেটারি নেই, ওই জন্য ব্ল্যাঙ্কও ছাড়তে পারো। তবে যাদের বায়োলজি আছে তাদেরকে আমি বলবো অতি অবশ্যই কিন্তু দেবে। ওকে, দেন এখানে তোমাদের ক্যাটাগরি চুজ করতে দিয়েছে, ক্যাটাগরি এখানে চুজ করবে। ওকে, এই ওপিপিএইচ মানে ওপেন যে পিডাব্লিউডি সেটা, আর এইটা ওপি মানে হচ্ছে ওপেন ক্যাটাগরি, বাকিগুলো তো সব নিজেরাই বুঝতে পারতো। পিএইচ মানে হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। ওকে, তো যাই হোক এটা, আর সাবমিট এখানে ইয়েসটাই করবে, ইয়েসটাই টিক দিবে। এটা কিসের জন্য দিয়েছে জানি না, সাবমিট বলে। যাই হোক ইয়েসটাই করে এখানে সাবমিটের উপর ক্লিক করে দেবে, বাস, তাহলেই তোমাদের সাবমিট হয়ে যাবে। এবার তোমরা 21 তারিখে ওয়েট করবে। 21 তারিখে আফটারনুনেতে তোমাদের কলেজের যে ওয়েবসাইট রয়েছে আমাদের, এইটা jgec.ac.in, এখানেতে কিন্তু এই যে নোটিশ সেকশনটা রয়েছে, যে দেখো এই জায়গাটাতে আসবে, একটু স্ক্রল করে নেমে এলি নোটিশ সেকশনটার মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের যে মেরিট লিস্ট, সেটা ডাউনলোড করে নিজের কত কি মোটামুটি কত নম্বর পজিশনে রয়েছে সেটা দেখে শুনে সেই মতন এবারে তোমরা চলে যাবে তোমাদের কলেজে ফিজিক্যালি রিপোর্ট করতে, যে টাইম ডেট বলা আছে তার মধ্যে, বাস। আর বেশি হিউজ কিছু জিনিস নয়, একদম সিম্পল সা জিনিস। ওকে, তো এই আর কি বিষয়। অনলাইন অফলাইন দুটো কি বোথ কিন্তু তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে, এই হচ্ছে বিষয়। ওকে, তো চলো আবার যখন নতুন কোনো কলেজের আবার যখন নতুন কোনো কলেজের ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং রিগার্ডিং নোটিফিকেশন আসবে, ডেফিনেটলি সেটা তোমাদের সাথে শেয়ার করবোই, যেমনটা প্রত্যেকটার ক্ষেত্রে করছি। তোমাদের সাথে যুক্ত হয়ে থেকো, এবং তার পাশাপাশি যেটা বললাম যে আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেলটা রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে অতি অবশ্যই কিন্তু তোমরা জয়েন হয়ে থাকবে, কারণ ইচ অ্যান্ড এভরি আপডেট তোমাদের ডিসেন্ট্রালাইজড রিগার্ডিং বলো বা আফটার তোমাদের কলেজ অ্যাডমিশন, তোমাদের বিভিন্ন কলেজের ইনফরমেশন বলো, জব রিগার্ডিং ইনফরমেশন বলো, সমস্ত কিছু কিন্তু ওই হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তো একদম কোনোভাবেই মিস করবে না, চ্যানেলটাতে ডেফিনেটলি জয়েন হতে হবে। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রেখেছি। তো বাস এই আর কি, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে। চ্যানেলটাই যারা নতুন হয়ে আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে এরকম আপডেটস মিস না করো, বিশেষ করে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো, আশীর্বাদ, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।